পাটক্ষেত থেকে 12 বছরের এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পোয়াতুরকুঠি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল প্রায় 10টা নাগাদ বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল ওই নাবালিকা। পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালান। এরপর সন্ধে প্রায় 6টা নাগাদ এলাকার একটি পাটক্ষেতের মধ্যে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। কিভাবে ওই নাবালিকার মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ ঘটনাস্থলে যান দিনহাটার বিধায়ক অজয় রায়। তাকে দেখে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। তবে সঠিক বিচার হবে আশ্বাস দেন বিধায়ক অজয় রায়। আপনার নামগুলো লিস্ট করে দেন, আমি বললাম ওইসব কথাই বললাম। আপনারা লিস্ট করে থানায় একটা দেন। আপনার কেউ আইন হাতে নেবেন না, সম্পূর্ণ করবো। কেউ রাত পাবে এটুকু বলতে পারি। বিশ্বাস রাখেন, ভরসা রাখেন। এটা ওই সরকার নয়, এই সরকার সব ব্যবস্থা করবে। আপনারা এক কপি যেই নামগুলো আপনাদের আছে সন্দেহজনক এবং যারা এই কাজগুলো করছে তাদের লিস্ট একটা থানায় দেবেন। একটা আমি যেহেতু এলাকা বিধায়ক, আমার একটা লিস্ট দেবেন। সব প্রথম দেখলো কয়েকটা ছেলে পাঠাইছি, সন্ধ্যা লাগিয়ে গেছে। যখন এই দিকে ওইদিকে মানে আত্মীয় স্বজনকে খুঁজে পাইলাম না, তখন কিছু চেনা বানা পাঠালাম যে একটু পাট ক্ষেত্রে যে ভুট্টে বাড়ি টাড়ি জঙ্গল টঙ্গল খোঁজ করো। সন্ধ্যা লাগিয়ে গেছে, এই খোঁজ করবে আসিয়া এইখানে। কখন নিখোঁজ হয়েছিল? এই খোঁজ হলো এই ঘন্টা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগেও বাড়িতে ছিল না? মানে বললাম কখন নিখোঁজ হয়েছিল? নিখোঁজ হয়েছে বৃষ্টিটার আগে, মানে সকালে যে বৃষ্টিটা আসলো তার আগে। হ্যাঁ, মানে 10টা কি 11টার ব্যাপার। 10টা 11টা থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল? খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, সব জায়গায় খোঁজার পরে এই যে মানে 2 ঘন্টা কি 2.5 ঘন্টার আগে মানে পাট ছাদ গুলিয়া বা ভুট্টে বাড়ি জঙ্গল ঝাড় এগুলো খোঁজা শুরু করে। আচ্ছা, এই যাচ্ছি দেওয়ার পরে এইখানে চানাপাড়া গুলি কিছু কি সন্দেহ, কোনো সন্দেহ হচ্ছে? সন্দেহ কি দেখেন, ওখানে গরিব বাচ্চা খাইছে, এই বাচ্চা কোনো স্কুল পড়ে বাড়িতেই থাকে, কোনো কিছু জায়গায় যায় না। এই যে কিভাবে একে নিয়ে আসলো মানে কেউ ভাবতে পারতেছি না। আপনার নাম? সালাম চিকদা। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হলো পোয়াতুরকুঠি। এত জঘন্য ঘটনা যেটা চোখে দেখা যায় না। বাড়ির লোকের সাথে কথা বললাম, এদেরকে বলবো কি মানে আশ্বস্ত করার কিছু নেই। এরকম ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং যারা যারা এই ঘটনার সাথে যুক্ত, আমি এখনই প্রশাসনের সাথে কথা বলবো। আমি মনে করি যে এদেরকে ধরে নিয়ে সোজা খরচা করে দেওয়া উচিত এবং এর আমরা চাই যে পূর্ণ তদন্ত করে যারা যারা দোষী, প্রকৃত যারা দোষী, তারা যাতে একটাও রেয়াত না পায় সে বিষয়ে আমরা যেমন অবগত করব। এবং পাশাপাশি এই এলাকায় যারা এই নেশার ব্যবসা যারা করছে তারা কেউ রেয়াত পাবে না, তারা কেউ ছাড় পাবে না, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। গতকাল তার মা বলছে আমি কোনো বিচার চাই না, সরাসরি এনকাউন্টার চাই। সঠিক কথা বলেছে। এদের আবার বিচার কিসের? এইসব জঘন্য ঘটনা, এত নিন্দনীয় ঘটনা, এদের বিচার একটাই, যে ধরে নিয়ে সোজা খরচা করে দেওয়া। দাদা, গতকালকে সন্দেহজনকভাবে 4 জনকে পুলিশ অ্যারেস্ট মানে আটক করেছে। এই প্রশাসন, আমি একটু পরিষ্কারভাবে বলতে পারি, প্রশাসন কোনো দিক দেখবে না, একদম সঠিক তদন্ত করে প্রশাসনের ব্যবস্থা নেবে।